গাইস আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আসছি এক আপার কাছে যে আপা হাতের কাজ জানে, মানে এই যে একটা বাঁশ থেকে যে ঝাড়ু বানায়, মানে সেই আপার কাছে আসছি যে কিভাবে আজকে মানে বাঁশ থেকে কিভাবে ঝাড়ু হয়, কিভাবে বানায়, মানে কতটা পরিশ্রম হয়, এগুলো আর কি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো আমি আপার কাছ থেকে শুনবো একটা বাঁশ থেকে কয়টা ঝাড়ু হয় এবং এক পিস ঝাড়ুর দাম কত, আর একটা বাঁশ দিয়ে আহ, একটা বাঁশ থেকে ঝাড়ু বানাইতে কতক্ষণ লাগে, মানে একটা বাঁশ শেষ করতে। তো আপার সাথে কথা বলবো। আপা বলেন দেখি আপনার এই একটা বাঁশ দিয়ে কয়টা ঝাড়ু হয়? ভাই বাঁশ হলো যে আছে না, 5টাও হয় 4টেও হয়। মনে করেন এমনও বাঁশ হইলে 10টা ঝাড়ু নামে। আচ্ছা, এটা এটা কতক্ষণ লাগে একটা বাঁশ ঝাড়ু বানাইতে, কতক্ষণ আমি লাগে? যদি সারাদিন কোনো কাজ না করি, আমি যদি বাঁশের কামতে থাকি, হুম। তা আমি হলে 10 খান পর্যন্ত দিনই তুললের কাম। দিনে 10 খান পর্যন্ত মানে ঝাড়ু বানাইতে পারেন হ্যাঁ আপনি? হ্যাঁ, বানাইতে আচ্ছা, পারি। এক এক পিস ঝাড়ুর দাম কত? 50 টাকা। 50 টাকা। উম, আর এবং মানুষ যদি এই ঝাড়ু চায় যে আমরা 10টা বা 20টা বা 15টা 5টা ঝাড়ু নিব, মানে আমার এই যে কমেন্ট বক্সে কমেন্ট করে অনলাইনের মাধ্যমে যদি চায়, হুম। আপনি কি দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো, হ্যাঁ। আমাকে সময় দেওয়া নিকবে। ও, তাহলে সময় দিলে আপনি ঝাড়ু দিতে পারবেন। হ্যাঁ। তো গাইস, অসংখ্য ধন্যবাদ আপাকে। তো আপনারা অবশ্যই আপুটার জন্য এই ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর যাদের যাদের ঝাড়ু লাগবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ ঝাড়ু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। ini berapa? Zaman kau sih sih. Kau berani